আমি ভদ্রভাবে বলছি, আপনারা এই সমস্ত আকামের সাথে যারা জড়িত তারা ভদ্র হয়ে যান। এই দিনের সিরাতাল মুস্তাকিম। অভিযোগ পেলে তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে হয়ে পারে, মেবি যার সাথে সম্পৃক্ত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, ডিপার্টমেন্টের অ্যাকশন হবে। পৌরবাসী, আপনাদের সেবার যেটা স্বচ্ছতা নাই। আপনারা কিছু কিছু অনিয়ম করেন, কিছু কিছু দুর্নীতি করেন, অনেকে অভিযোগ করে। আমি ভদ্রভাবে বলছি, আপনারা এই সমস্ত আকামের সাথে যারা জড়িত তারা ভদ্র হয়ে যান। এই দিনের সিরাতাল মুস্তাকিম। অভিযোগ পেলে তদন্ত হবে, তদন্ত সাপেক্ষে হয়ে পারে, মেবি যার সাথে সম্পৃক্ত তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে, ডিপার্টমেন্টের অ্যাকশন হবে। যেহেতু আমার নেতা তারেক রহমান 18 ঘন্টা 20 ঘন্টা পরিশ্রম করেন দেশের জন্য, মানুষের জন্য, কল্যাণের জন্য, আমরা পরিশ্রম করে থাকি। সকালের একটা ডিম খাই আর একটা আদা রুটি খাই আসছি, সেই আপনাদের এখানে আসি খাইছি। আমরা কষ্ট করতেছি দেশের জন্য। এখন আপনারা পাশাপাশি আমাদের সাথে, আমরা যদি দৌড়াই আপনারা তো হাঁটবেন, কিন্তু সেখানে যদি পৌরবাসী যদি আপনার কাছে আসি সেবার জন্য আসি, যদি সেখানে হয়রানির শিকার হয়, সেবার জন্য সেখানে অর্থকড়ির লেনদেন হয়, তাহলে এটা দুঃখজনক। এটা যাতে না হয়। এখন যারা প্রশাসক আছেন, উনি মেয়র না, উনি নির্বাচিত উনি ওনার রুটিন ওয়ার্ক করেন, উনি ওনার দায়িত্ববোধ থেকে যেটা করেন, একদম সরকারি ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে যতটুকু দায়িত্ব সেটা পালন করে আপনার চেষ্টা করেন। কিন্তু আপনারা যারা এখানে আছেন তাদেরকে দায়িত্ব সম্পর্কে বি কেয়ারফুল। আমাদের প্রত্যেকের অবস্থান থেকে আমাদের ট্যাক্সের যে পরিমাণ ইনকাম, আমি এটাতে সন্তুষ্ট না। আমরা যে ট্যাক্স দিচ্ছি এটাতেও কিন্তু আপনার ওই পরিমাণ স্বচ্ছভাবে ট্যাক্সটা আদায় করলে আরো ট্যাক্স পরিমাণ বাড়ে। বা আমরা তো পৌরসভার লোক, কে কত টাকা ট্যাক্স হইতে পারে বা কত টাকা দেয়, আপনারা কত টাকা জমা দেন, এটা তো আমরা জানি। এটা ট্যাক্সের পরিমাণ বাড়ান, যে অবস্থা থাকেন, এগুলো নিয়ে ফাইজলামিয়া করার স্কোপ নাই।